নমস্কার, আমি ডক্টর নিখিলেশ মিস্ত্রি। আপনাদের আরও একবার আমার চ্যানেল ডক্টর আইউনিকে সুস্বাগতম। আজকে চলে এসেছি কিছু জানা, কিছু অজানা সিজের আরও একটি নতুন টপিক নিয়ে। আজকে টপিকটির নামটি হলো চিকিৎসা চতুষ্পাদ, যেটাকে 4 পিলার অফ ট্রিটমেন্ট বলা হয় আমাদের আয়ুর্বেদিক মতে। তো সেটা নিয়ে আজকে শুরু করব। চরক সংহিতার সূত্রস্থানের 9 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে চিকিৎসা চতুষ্পাদ সম্পর্কে একটি শ্লোক বলা আছে। শ্লোকটি হলো এরকম: বিষগ দ্রব্যাণাং উপস্থাতা রোগী পাদ চতুষ্টায়ন গুণগত কারণম জ্ঞেয় বিকার উপসায়ন্তে। এখানে কি বলছে? এখানে যে 4 পিলার অফ ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, এখানে 4টি পিলার যেগুলি কি বর্ণনা করা হয়েছে। এখানে বলতে বিষক বলতে আমরা যাকে ডক্টর বা চিকিৎসক হিসেবে জানি, তার কথা বলা হয়েছে প্রথমে। দ্বিতীয়ত বলা হয়েছে দ্রব্য বলতে এখানে ঔষধ বা মেডিসিন বা ড্রাগসের কথা বলা হয়েছে। আর তৃতীয় হচ্ছে উপস্থাতা বলতে এখানে নার্সের কথা বলা হয়েছে। আর চতুর্থত হচ্ছে রোগী, যেটাকে আতুর বলা হয়, যাকে আমরা পেশেন্ট হিসেবে বর্ণনা করি বা চিনি, তার কথা বলা হয়েছে। তো এখানে ছোট্ট একটি কথা বলা যায়, চরক সংহিতা অনুযায়ী এবং সুস্থ সংহিতা অনুযায়ী বিষক বা ডক্টরকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কাশ্যপ সংহিতা অনুযায়ী আতুর বা রোগীকে শ্রেষ্ঠ বলা হয়েছে, এবং ভেল সংহিতা অনুযায়ী ঔষধ বা মেডিসিনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তো এরপরে চলে আসব এই যে 4টি পিলার, 4 পিলার যেটা আছে, তার কিছু গুণাবলী আছে। কি কি গুণ দেখলে বুঝবেন মানে আইডিয়াল ডাক্তার, আইডিয়াল নার্স, আইডিয়াল রোগী বা আইডিয়াল ওষুধ। তো আসবো পর্যালোচনায় আস্তে আস্তে। ইন্ডিভিজুয়াল পর্যালোচনায় যাওয়ার আগে চিকিৎসা সম্পর্কে বা ট্রিটমেন্ট সম্পর্কে একটা ডেফিনেশান বা সংজ্ঞা দিলে ঠিক এরকম দাঁড়ায়। তো কোটেশনটা সেই চরক সংহিতার সূত্রস্থানের 9 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা আছে: চতুর্নাম ভিষকাদিনাম শস্ত্রানাম ধাতু বৈকিত্তম প্রবৃত্তি ধাতু সাম্মার্থম চিকিৎসাতে অভিধীয়তে। তো শ্লোকটির সহজ মনে করলে এরকম দাঁড়াচ্ছে: চতুর্নাম ভিষকাদিনাম। চতুর বলতে হচ্ছে এখানে 4-এর কথা বলা হচ্ছে, 4 নম্বর কাউন্ট। আর ভিষকাদিনাম বলতে হচ্ছে বিষকের সাথে আদি। বিষক বলতে এখানে ডক্টর, আদি বলতে এখানে রেস্ট যে 3 আছে, যার উপস্থাতা, রোগী এবং দ্রব্য। এই যে 4টির যে সমন্বয় কোথায় কাজে লাগছে? যখন আমাদের শরীরের মধ্যে বা যে রোগীর শরীরের মধ্যে ধাতুর বিকার হচ্ছে। ধাতুর বিকার বলতে এখানে যে ধাতু সাম্যাবস্থা থেকে খারাপ স্টেজে যাচ্ছে, তখন কি হচ্ছে? এই সাম্যাবস্থা ফেরানোর জন্য এই যে 4 জনের যে সমন্বয়, এই সমন্বয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে চিকিৎসা। ঠিক আছে? চিকিৎসা চতুষ্পাদের প্রথম পাদ চিকিৎসক, বিষক অথবা ডক্টর। তো তার যে গুণাবলী আছে, সেই গুণাবলী সম্পর্কে চরক সংহিতার সূত্রস্থানে 9 নম্বর অধ্যায়ে 6 নম্বর শ্লোকে বলা আছে এইভাবে: শ্রুতে পর্যবৎ তত্ত্বম বহুষ দৃষ্ট কর্মতা দ্রাক্ষাং শৌচমিতি জ্ঞেয় বৈদ্য গুণস্য চতুষ্টয়। তো এখানে কি বলছে? এখানেও চতুষ্টয় বলতে এখানে 4টে গুণের কথা বলা হয়েছে। 4টে গুণের মধ্যে কি কি আছে? এখানে বলছে শ্রুতে পর্যবৎ তত্ত্বম, মানে কি হচ্ছে? সে তার যে শাস্ত্র যেটা আছে, যেটা মেডিকেল সায়েন্স, মেডিকেল যে সায়েন্সটা সম্পর্কে সে ভালো মতো জ্ঞান তার মধ্যে আছে। এবং তারপরে বলছে বহুষ দৃষ্টকর্ম। বহুষ দৃষ্টকর্মের মধ্যে তার যে বিভিন্ন রকম কাজের মধ্যে কী কী আসছে, তার যে ওষুধগুলো সে প্রেসক্রাইব করছে, সেই ওষুধগুলোর ঠিকঠাক গুণাবলী ঠিকঠাক আছে কিনা, যে পেশেন্টকে দিচ্ছে সেই পেশেন্ট ঠিক মতো খাচ্ছে কিনা, তার যে ঠিকঠাক মতো দেখাশোনা হচ্ছে কিনা পেশেন্টের, নার্স ঠিকঠাক মতো ওষুধ দিচ্ছে কিনা, ঠিকঠাক মতো ডোজটা ফলো করছে কিনা, সেটা দেখার তার দায়িত্ব আছে। এবং তারপরে হচ্ছে দ্রাক্ষ বলতে সে তার নিচের যে প্র্যাকটিক্যাল ওয়ার্ডগুলো আছে, যে মেডিকেল সায়েন্সের যে প্র্যাকটিক্যাল পার্টগুলো আছে, সেগুলো সম্পর্কে সে দক্ষ কিনা। এবং সেকেন্ডে লাস্টে আসছে শৌচমিতি মানে হচ্ছে পিওরিটি। সে তার যে প্রফেশন সম্পর্কে সে তার প্রপার হাইজিন মেনটেন করছে কিনা, সে তার অথেন্টিসিটি বজায় রাখছে কিনা। এইগুলো হচ্ছে এই যে 4টি গুণ, এই 4টি গুণ হচ্ছে বিষক বা ডক্টর বা চিকিৎসকের অবশ্যই থাকা উচিত অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ। চিকিৎসা চতুষ্পাদের সেকেন্ড পিলার বা দ্বিতীয় পাদ হিসাবে দ্রব্য, মেডিসিন অথবা ড্রাগসকে গণ্য করা হচ্ছে। তো সেই তার গুণাবলী সম্পর্কে চরক সংহিতার সূত্রস্থানে 9 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে এইভাবে বর্ণন করা হয়েছে: বহুতা তত্র যজ্ঞস্য অনেকবিধ কল্পনা সংপশ্যতি চতুষ্কয়ং দ্রব্যাণাং গুণ উচ্যতে।
শ্লোকটি সহজ করে মানে বলতে গেলে এরকম দাঁড়ায়, বহুতা বলতে মানে হচ্ছে অনেক পরিমাণে পাওয়া যাবে, ওষুধটি অনেক পরিমাণে যখন পাওয়া যাবে। এবং সেকেন্ডলি বলছে যোগ্য মানে হচ্ছে সে ঠিকঠাক মতো যোগ্য হবে, সে যে ডিজিজটাকে কিওর করতে পারবে তার মধ্যে সেই ক্ষমতাটা থাকতে হবে। তৃতীয় বলছে অনেকবিধ কল্পনা মানেটা হচ্ছে এরকম, সেটা বিভিন্ন ফর্মে, যেমন ধরুন সরস, কল্প, চূর্ণ, কাত, এই ফর্মগুলো লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে সিরাপ, পাউডার, চূর্ণ, এই যে বিভিন্ন রকম ফর্মে যেন ওষুধটা অ্যাভেলেবিলিটি থাকে। এবং চতুর্থত কী বলছে, সংশ্লিষ্ট মানে হচ্ছে তার যে মেডিসিনটি তৈরি হয়েছে সেই মেডিসিনটির রস, গুণ, বীর্য, বিপাক, মানে তার যে পোটেন্সি সেটা যেন সঠিক মাত্রায় থাকে। চতুষ্পদে থার্ড পিলার বা তৃতীয় স্তম্ভ হিসাবে উপস্থাতা বা নার্সিং স্টাফকে গণ্য করা হয়েছে। তো তার কিছু গুণাবলী সম্পর্কে চরক সংহিতার সূত্রস্থানে 9 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে এইভাবে বর্ণনা করা হয়েছে: উপচারক জ্ঞাতা দ্রাক্ষাম অনুরাগস্য ভর্তরি শৌচং চেতি চতুষ্কয়ম গুণ পরিচরে জনে। তো এখানে কি বলছে, যিনি নার্সিং স্টাফ হবেন তিনি তার যে কার্য আছে, যে সেবা কার্যকে, তিনি তার সেবা কার্যকে পূর্ণ কার্য হিসাবে গণ্য করবেন। এবং সেকেন্ডলি তিনি যে প্রফেশনে আছেন, অর্থাৎ নার্সিং প্রফেশনে, তিনি দক্ষ হবেন, এফিসিয়েন্ট হবেন। থার্ডলি কী বলছে, তিনি তার পেশেন্টের প্রতি অনুরাগ প্রকাশ করবেন, তবে তিনি তার পেশেন্টের প্রতি সহানুভূতিশীল হবেন, ঠিকঠাক মতো কেয়ার নেবেন। এবং ফোর্থলি আসছে, তিনি শৌচের মধ্যে তিনি তার পবিত্রতা, তিনি তার প্রপার হাইজিন মেনটেন করবেন পেশেন্টের সাথে। চিকিৎসা চতুষ্পাদের শেষ পাদ বা চতুর্থ পাদ বা ফোর্থ পিলার হিসাবে রোগী অথবা আতুর অথবা পেশেন্টকে গণ্য করা হয়। তার কিছু গুণাবলী সম্পর্কে চরক সংহিতার সূত্রস্থানের 9 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে এইভাবে ব্যক্ত করা হয়েছে: স্মৃতি নির্দেশকারিত্বম ভিত্তমা অপি চ জ্ঞাপত্যং চ রোগানাম আতুরস্য গুণাশ্রিত। তো এই শ্লোকটি সহজ করে বলতে গেলে রোগীকে কীরকম হতে হবে, পেশেন্টকে কী হতে হবে, স্মৃতিশীল হতে হবে, ঠিকঠাক যেন মনে রাখতে পারে। তারপরে যে নির্দেশকারী, নির্দেশ মনে হচ্ছে সে যেন ঠিকঠাক মতো যে বৈদ্য বা ডক্টর যা বলছে সেটা যেন ঠিকঠাকভাবে মনে রাখতে পারে। তারপরে কী হতে হবে, পেশেন্টকে নির্ভয় হতে হবে। তৃতীয়ত বলছে পেশেন্টকে নির্ভয় হতে হবে, সে যেন সব ভয় না পায় রোগটাকে। এবং তারপরে হচ্ছে ফোর্থলি কী বলছে, সে যেন জ্ঞাপতম, সে যেন তার যে সমস্যাগুলো হচ্ছে, যে সিমটমগুলো হচ্ছে, সেগুলো যেন সে ঠিকঠাক মতো ডাক্তারকে ব্যক্ত করতে পারে, বলতে পারে ঠিকঠাক মতো। তো এই ছিল চিকিৎসা চতুষ্পাদের প্রতিটি পাদের নিজস্ব কিছু গুণাবলী। তো এই কনটেক্সটে আরেকটি টপিক না বললেই নয়, সেটি হলো স্বাস্থ্য এবং রোগ। তো ডেফিনেশন অফ হেলথ অ্যান্ড ডিজিজ সম্পর্কে চরক সংহিতার সূত্রস্থানে 9 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকে এইভাবে বর্ণনা করা হয়েছে: বিকার ধাতু বৈষম্য সাম্যম প্রকৃতি উচ্চতে সুখ সংজ্ঞা আরোগ্য বিকার দুঃখ মেব চ। তো এখানে কি বলছে, এখানে বলছে ধাতুর বৈষম্যই হচ্ছে রোগ, এবং ধাতুর সাম্যাবস্থাই হচ্ছে সুস্থ অবস্থা, এবং সুখের সংজ্ঞা হচ্ছে আরোগ্য, এবং দুঃখের সংজ্ঞা হচ্ছে বিকার। তো বিকার হচ্ছে মানেই রোগ উৎপন্ন হচ্ছে, এবং ধাতু সাম্য অবস্থায় আছে মানে সেটা সুখের সঞ্চার করছে এবং স্বাস্থ্যকে বজায় রাখছে। তো এই ছিল আজকের পর্যালোচনা চিকিৎসা চতুষ্পাদ সম্পর্কে, এবং তার কনটেক্সটে কিছু টপিক এসেছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের যদি এরকম কোনো টপিক থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অথবা ডিএম অথবা মেসেজ করে জানান। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, এইভাবে আমাকে সাপোর্ট করুন। নমস্কার।